কলকাতা দাদা কুকে আপনাদের সকলকেই স্বাগতম। বাংলাদেশি মা ভাই বোনেদের আমার আসসালামু আলাইকুম এবং কলকাতাবাসীর প্রতি শুভেচ্ছা। আজকের রেসিপি সৌদি আরবে ডোমেস্টিক পরিবারের ভেজিটেবল খাপসা। এটি একটি অসাধারণ রেসিপি। আমি যখন সৌদি আরবে কাজ করতাম, সৌদ পরিবার থেকে পাওয়া এই রেসিপি ভেজিটেবল খাপসা। সর্বপ্রথম আমি 4টে ওমানি দেশি মুরগি এভাবে হলুদ আর নুন দিয়ে মাখিয়ে নিয়েছি। তারপরে আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে ফেলেছি। পরিষ্কার করে নিয়ে আমি 3টে পেঁয়াজ নিয়েছি, 2টো বড় সাইজের, একটা ছোট সাইজ। পেঁয়াজগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি। তারপর রসুন এবং আদা 2 টুকরো নিয়েছি। 1 কিলো চালের জন্য মেথির পরিমাণ বেশি এবং 2 পিঞ্চ জিরে, 2টো তেজপাতা ছিঁড়ে নিয়েছি এবং 3টে দারচিনি, ব্ল্যাক পেপার, এলাচি, লবঙ্গ। এরপরে একটা গরম আমি পাত্র বসিয়ে দিয়েছি। এরপরে এগুলো দিয়ে দিলাম। ফ্লেমটা আপনারা একটুখানি এই সময় একটু বাড়িয়ে নেবেন এবং মশলা থেকে দেখবেন যখনই গন্ধ আসবে এইভাবে আপনারা কিন্তু তেলটা দিয়ে দেবেন। মশলা হওয়ার সাথে সাথে দেখবেন আপনারা সাথে সাথে পেঁয়াজগুলো দিয়ে দেবেন। পেঁয়াজ দেখুন আপনারা এভাবেই ফ্রাই করতে থাকবেন আর একটু নাড়িয়ে নেবেন। হওয়ার পরে 7টা এরকম বড় লেবু ব্যবহার করবেন। শুকনো লেবু ব্যবহার করাটা খুবই দরকার আছে। এর পরবর্তীকালে আদা রসুনগুলোকে এভাবে থেতো করে নিয়ে আমি খাপসা রান্নার জন্য দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, এভাবেই কিন্তু আপনারা পেঁয়াজ রসুন এবং মশলাটাকে ভেজে নেবেন। পরবর্তীকালে যে মুরগি ধোয়াগুলো ছিল সেগুলো এভাবে তৈরি করে হালকা করে ফ্রাই করে নেবেন। দেখুন এর পরবর্তীকালে 3টে বড় বড় টমেটো আপনারা কেটে দেবেন। 1 কেজি চালের জন্য 1 ছোট টিস্পুনের জিরে, হাফ ধনে গুঁড়ো, একটু হলুদ এবং পাশাপাশি রয়েছে আপনার মুরগির মশলা। যখনই আপনার মশলা থেকে এরকম তেল ছাড়বে তখন সাথে সাথে আপনি এই মশলাগুলো দেবেন এবং স্বাদমতো লবণ দিয়ে গরম জল দিয়ে পাশাপাশি কিছু ভেজিটেবল আপনি কুমড়ো, 2টো জুকিনি এবং ক্যাপসিকাম, পেঁয়াজ 3টে এবং কিছু মরিচগুলো পেট থেকে ভাগ করে নেবেন এবং বিনস আপনি ব্যবহার করবেন। এর মধ্যে কিছুটা আমি ক্যারেটটা ভুলে গেছি দিতে, পরবর্তীকালে দিয়েছিলাম। সর্বপ্রথমে ফ্রাই প্যানের মধ্যে আপনি এভাবেই আপনার মরিচগুলো অর্থাৎ কাঁচা মরিচগুলো এভাবে ভেজে নেবেন। এরপরে আপনার কাটা ভেজিটেবলগুলো সমস্ত কিছু ওই ফ্রাই প্যানের মধ্যে ঢেলে দেবেন। ভেজিটেবল যখন এভাবে আপনার ফ্রাই হয়ে আসবে তখন ভেজিটেবলগুলো তুলে নেবেন এবং পাশাপাশি আপনি যে অনিয়ন ফ্রাইটা এভাবে করে নেবেন। যখনই আপনার মুরগি হয়ে আসবে তখনই ভেজিটেবল দিয়ে সাথে সাথেই কিন্তু রাইস দেবেন। আমি 1 কেজি রাইস দিয়েছি। এভাবে দেখুন আমার কিন্তু খাপসার কালারটা খুব সুন্দর হয়ে এসছে। এটি একটি অসাধারণ খাবার এবং আপনি কিন্তু খুব প্রশংসনীয় হবেন। এরপরে আমি কিছু কেটে রাখা ধনেপাতা এর ওপর দিয়ে দিলাম। পরবর্তীকালে দম মারবার আগে আমি ঘি ব্যবহার করেছি 100 গ্রামের মতো। এরপরে অনেক পরিমাণে আপনি কিন্তু ধনেপাতা ওপরে ব্যবহার করে দম মারবেন। দেখুন বন্ধুরা, আমি এভাবে দম মিডিয়াম ফ্লেমের মধ্যে 20 থেকে 25 মিনিটের মতো রেখেছি। এখন কিন্তু আমার খাবারটা সার্ভের সময় হয়ে এসেছে। এই খাবারটা খুবই প্রশংসনীয়। সৌদি আরবে যেমনভাবে প্রশংসা পেয়েছি, এখানেও ওমানে যেই পরিবারে আমি শেখের পরিবারে
কাজ করছি সেখানেও কিন্তু আমার খুব প্রশংসাই হয়েছে এবং আমি একদম সম্পূর্ণরূপে নিশ্চিত আপনারা কিন্তু এভাবে খাপসাটা বানিয়ে নিলে ভেজিটেবল খাপসাটা অবশ্যই কিন্তু প্রশংসনীয় হবেন। চ্যানেলটিকে ফলো করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সকলেই ভালো থাকবেন।